আপনি কি ওখানে লেখা পড়ছেন যেখানে ফেরিওয়ালা প্রবেশ নিষেধ? আপনি কেন এখানে প্রবেশ করেছেন? আমি কি ফেরিওয়ালা গাইস? এই যে লেখা দেই ফেরিওয়ালা, আমার কপালে লেখা আছে ফেরিওয়ালা গাইস, বলেন। ওয়ান না লাগলে না না গাইস, দেখেন এই জায়গার সরোবর উদ্যানের ভিউটা কত সুন্দর। গাইস এই জায়গার সবকিছু বুঝলাম, কিন্তু শহরের দিকে সবসময় এটা কি? এটা হচ্ছে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমি আরাফাত। আমার সাথে আছে দুই মামা। আজকে আমি অনেক দিন পরে ঢাকা আসছি আমার মামার বাসায়। আমার মামার বাসা থেকে দুই মামাকে বললাম যে মামা চলো আজকে একটু ঘুরতে বের হই। মামাকে অনেক জোর করে আমরা ঢাকায় বের হয়েছি ঘুরতে। আজকে আমরা যাইতেছি রমনা পার্কের দিকে। রমনা পার্ক থেকে আমরা যাব সরোয়াদি উদ্যানে। তার জন্য আমরা বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য যেতেছি। সবাই দেখেন আমরা রিক্সাতে উঠবো। কত দূর আইছি? এই বিকিনুরের সামনে আমরা মিন্টু রোডের একটু আগে, সামনে হচ্ছে মিন্টু রোড। ঠিক আছে গাইস, আমরা এখন আগাবো মিন্টু রোড ধরে। আমরা সোজা হাঁটতে। তুমি কি করতেছ মামা? দেখি দাম দিলি না, বুঝলাম না। এই শর্ট তো দাম আছে। আমি বলতে চাইছিলাম এই ছেলেটা ভালো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা একটা জুতো পরছে নাগরা, এই জুতো দিয়ে সবাই জুতো পাড়ায়। হ্যাঁ না, নিজে তো একটা নাগরা। এই যে গাইস দেখেন একটা জিনিস, এই যে ঢাকার সাপি, এই যে এই যে আরে যে ঢাকার সাপড়ি কি সাপি? তুমি কি রাগ করলা নাকি আমার কথায়? রাগ করলা নাকি? আর গাইস এটা হচ্ছে আমার গ্রামের চাষা। আমি গ্রামের চাষ না না বলতে পারেন, আমি বরিশাল থেকে আসছি। ঠিক আছে, কামবাম বরিশাল। এই কিন্তু রাজাপুর। ধন্যবাদ রাজাপুর আর সবাই জানেন। আমি স্থানীয় ঢাকার। তো বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে গুলশান। একটা বড়া নিয়ে একটা ধান চাপা কম্মা। তুই যে ওই জায়গায় থাকো না টিনের ঘরে, সে সত্যি কথা কো। বালুস দাও। সাপ এই কদ্দুর আটমো হনু? আমরা এখন আর 1 কিলোমিটার হাঁটবো হাঁটবো। গাইস, শুদ্ধ সানাজি কেলা। ঠিক আছে, ও কিন্তু ফার্স্টে কইছে ওর ঢাকা বলে গুলশান মহানামীতে বলে বা বিল্ডিং আছে। আবার একটু আগে কইলি কি দেখছেন? মামা তুমি একটু বরিশাল ভাষা কই দাও তো সবাই। এখন আমরা যাব হচ্ছে জিয়া উদ্যান। আগে এটার নাম ছিল রেসকোর্স ময়দান, এখন এটা সরাই দিয়েছে সহরওয়ার্দী ময়দান। তা আমরা এখন কিন্তু সোজা হাঁটবো। আর এই রাস্তার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এই রাস্তা দিয়ে শুধু আপনারা হাঁটতেই পারবেন। আসতে গেলে অনেক বাধাপ্রাপ্ত শিকার হতে হবে। এখন আমরা যাবো সহরওয়ার্দী, কিন্তু এই মুরগি, এই ব্রয়লার মুরগি, বরিশালের মুরগি হাঁটতে চায় না। কি করবে? হাঁটাস কেন? আর ঢাকা শহরে আমরা আসবো গাড়িতে, ওর নাকি বনানীতে বিল্ডিং আছে নাকি? ও যাইবো আমাকে গাড়িতে নিয়ে। হ্যাঁ না, এই যে দেখেন রাস্তায় কত সুন্দর সুন্দর যে গাড়ি যাইতেছে। এই যে কত সুন্দর সুন্দর গাড়ি যাইতেছে, আমাকে গাড়িতে নিতে আসে না। মামা ও কি কও? ওর একটু কিছু কওয়া লাগে না? গাড়ি তো ওরা একটু বরিশাল। আমরা কোথায় আসছি? কোথায় 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 মামা? রমনা পার্ক। আমি তো চিনি, তারপর তোমাকে জিজ্ঞেস করলাম এটা কোথায়। রমনা পার্কে না? এখন আমরা বানান করো তো ভাই না? না থাক, বানান করা লাগবে না, ওই মানে থাক নাকি? কোন কাপড়? দেখেন যে সবাই কাপড় নিয়ে আছে, কিন্তু আমরা মামা ভাই কিনা ওই যে দেখছেন গাইস, সবাই কাপড় নিয়ে আসছে। আর আমরা এই যে ডিজিটাল ছাপড়ি আমাদের মামা। এই যে আমরা যে মনে করো আসলাম, কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কষ্ট লাগতেছে না। এই যে আমরা একটা বড়টা মামাটার কোনো একটা গার্লফ্রেন্ড নেই। নিজেকে হালাল প্রেম করে মানছে না না, এই বেটা কে রিলেশন করে? রিলেশন করে মানছে?
তোমার ফোনে যেটু পর পকিং পকিং ওগুলো তো অনলাইনের কাজ, ওগুলো জাস্ট অনলাইনের কাজ, ওগুলো তো আর কিছুই না। তাহলে আপনি অনলাইনে ভিডিও কলে কাজ করেন? না 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 ভাই, ওগুলো আমি করি না, ওগুলো জাস্ট অনলাইনে কাজ আছে, ওগুলো করি। এই যে ভাই ভিগো লাইভ করে দেখছেন সবাই কাপড় নিয়ে। ভিগো লাইভ না না ভাই, না না, এগুলো কিছুই না ভিগো লাইভ কি ভাই, এগুলো কইস না বলো না বড় হইছে ভিগো লাইভ করে। এগুলো কইস না, দেখবেন গাইস, যে হালাল 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 আসছে, হালাল কিছু দেখেন, কনফার্ম জান্নাতি। কনফার্ম জান্নাতি এরা, আর আমরাই শুধু ঘুরি, খালি ঘুরি ঘুরি ঘুরি। মামা তুমি চিংকেট করো না, তোমার কিন্তু লড়াইবো। জগিং জগিং এই লো ভোটে উঠবা, এই যে আমরা পর আমরা এখন এই ভোটে বর্তমানে উঠবা, এই ভাই না হ্যাঁ ভিডিও করতে হলে ভিডিও ভোটে উঠ, আমার ভিডিও কর মানে চলো ভোটে উঠি তিনজন নাও। এই গাইস আমরা বর্তমানে এখন রমনা পার্কে আছি, ঠিক আছে? এখন সবাই তো দেখছেন রমনা পার্কে ছিলাম, তখন মানে ঘুরতেছি আমরা। ঢাকায় আসছি আমি অনেক দিন হয়েছে, কিন্তু বাট ব্লগ করা হয় না, কেন ব্লগের মুড ছিল না। ব্লগ করা, যে ব্লগ করবো মানে ব্লগ করবো এর কোনো মুডে আমরা ছিলাম না। আজকে এই যে দুই মামারে পাইছি, একজন জুনিয়র একজন বড়, ঠিক আছে? তাই আজকে একটু চিন্তা করলাম যে রমনা পার্কে আসতাম, একটা মিনি ব্লগ করে ফেলাই। মিনি ব্লগ করতে যাই দেখি যে খালি অনেক বড় হয়ে যায় ব্লগটা। সমস্যা নাই, কিন্তু গার্লফ্রেন্ড লই এনে দেখে ব্লগটা ছোটও করে দিব। হ্যাঁ বাইকনের হাগা চাপছে। না 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 মামা, বাইকনের হাগা চাপছে তো। নো নো নো, কিছু যাবে না, কিছু যাবে না। আরে এত সুন্দর যদি আদর যদি আমাকে করতো, মানে হয়তো না মামা, ব্যাপারটা ভালো লাগতো না। জি জি জি। হ্যাঁ এই যে মেইন যে রমনা পার্কের যে ভিউটা, আপনি কি ওখানে লেখা পড়ছেন যেখানে ফেরিওয়ালা প্রবেশ নিষেধ? আপনি কেন এখানে প্রবেশ করেছেন? আমি কি ফেরিওয়ালা গাইস? এই যে লেখা দেই ফেরিওয়ালা। আমার কপালে লেখা আছে ফেরিওয়ালা। না না, এত কথা বাদ। গাইস আমরা রমনা পার্কে ঘুরে আসছি, রমনা পার্কে রেসকোর্স ময়দান, যে অনেক কিছু নাম ছিল, নাম থেকে আনা হয়েছে কি জানো? কি জানো মামা, নাম হয়েছে কি জানো? সহরবর্তী ময়দান। সাহরি উদ্যান। এই হিস্ট্রি জানেন? এখানে 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না না, সে কে? সেটা চিনি, কেডা সে? জিয়া। এখন চিনি কারে? জিয়ারে। আরে গাইস অত কথা বাদ, আমরা মজা করলাম অনেক। আমরা কেমন আছি? কেউ পার্সোনাল নেবেন না, আমি জানি আপনি আমাদের হেফজো পড়ছে, এই কারণে সহরাওয়ার্দী উচ্চারণের বলে আব্দুল হালিম, আব্দুল জুবাইর হালিম, জুবাইর। আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল হুজাইফা। আমার নাম কি জানেন? হুজাইফা। শহরাদি উদ্যানে বহুত কাপল আছে, কিন্তু আমাদের নাই, আফসোস এইটাই, বুঝছেন? ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ড। আর আমাদের যাওয়ার মূল, আমাদের এখানে যাওয়ার মূল, আমরা এখান থেকে ভিতর থেকে একটু ঘুরে ঘুরে টিএসি যাবো, কারণ এখানে আমাদের বন্ধু বান্ধব সার্জিস মার্জিস আসবে, নাইট ভাই এগুলো সব দেখা করবো, আড্ডা বাড্ডা দিয়ে বাসায় চলে যাবো। গাইস দেখেন এই জায়গার শহরাদি উদ্যানের ভিউটা কত সুন্দর। গাইস এই জায়গার সব কিছু বুঝলাম, কিন্তু শহরের দিকে এটা লাইটের আসলে জানি না তো এখন কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাঁ গুগল সার্চ করে পরে জানাচ্ছি, ওয়েট করুন। ততক্ষণের জন্য আমরা আবার আসছি। আমরা বর্তমানে এখন শহরাদি উদ্যানের মানে শহরাদি উদ্যানের মেইন। গতকালই বিক্রি করে দিয়েছি জায়গাটা। কি করছো তুই? গতকাল কি জায়গাটা বিক্রি করছি? জায়গাটা কি তোর বাপের ছিল? না আমার বন্ধু। ও আচ্ছা, তোর বন্ধু। গাইস জায়গাটা অনেক সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, এক তো ওয়েদার নাই, আবার সন্ধ্যা হয়ে গেছে। দেখেন আরো বেশি সুন্দর। আমরা এখন আসছি, এখন ঘুরবো, রাত হলে জায়গাটা আরো সুন্দর হবে। আমার একটা ছবি তুলে দাও ভাই না। ছবি ধরতে টাকা লাগবে, টাকা পিস প্রতি 5 টাকা ছবি পিস। হেই গাইস আমরা দেখলেন যে রমনা পার্কে গেলাম, রমনা পার্ক দিয়ে ঘুরে আমরা শহরাদি উদ্যানে আসলাম, শহরাদি উদ্যান ঘুরলাম, সবাই দেখলেন যে শহরাদি উদ্যানটা অনেক সুন্দর। আজকে ওয়েদার খুবই খারাপ, তার জন্য আমরা ওয়েদারের জন্য ভালো ভিউ দিতে পারি নাই। আর ঢাকা আসছি আর অনেকদিন আগে, কিন্তু তেমন ব্লগ করতে পারি না। আজকে মামাদের সাথে বাইরে এসেছি, তার জন্য একটা শর্ট ব্লগ করে ফেলাইলাম, বেশি বড় হবে না আশা করি। আর কি খবর বাইক না মামা কিছু বলে দাও আমার ব্লগের জন্য। বাইক না আসছে খুব পর, অনেকদিন পর ঢাকায়। সে আসছে আমাকে ছাড়া অনেক জায়গায় ঘুরে ফেলছে, তার কোন মামাদের সাথে জানি
মামা না, বন্ধুদের সাথে। ওই বন্ধু মামা একই কথা। এখন তাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যেহেতু তার অনেক সাবস্ক্রাইবার। না, আমরা বেশি জানি না, আপনারা অল্প। সবাই সাবস্ক্রাইব করছেন এক আইডি দিয়া, তারপরেও ভাই হিসেবে সাপোর্ট করবেন। আমার ভাগ্নেটা অনেক কঠোর চেষ্টা চালিয়ে দিতেছে। আমরা আজকে ঘুরলাম, এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা ভালো সুন্দর, এমনকি এটাও দেখতে পারেন, এটা অনেক সুন্দর। এই জায়গাটা রাত্রেবেলায় আরো সুন্দর হয়ে উঠবে। এই যে জায়গায় এখন এই জায়গায় লাইট জ্বালাইছে, রাত্রেবেলা এগুলো আরো সুন্দর হবে। বাইকনাকে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সে নতুন ব্লগটা নতুন ছাড়ার ভিডিও সাথে সাথে ছাড়লে আপনাদের কাছে চলে যায়। যাতে টুইং করে মেসেজ চলে যায়। আচ্ছা গাইস, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন।